শুধু দর্শক, আমরা রাজধানী ঢাকায় একেবারে রাজপথে এই বুলু সাহেবকে আমরা পেয়েছি এবং তাকে আমি এখন এই জিজ্ঞাসা করব যে মোবাইলের জিপি এবং মিনিট এই প্রসঙ্গে একটু আমাদের বলবেন। আপনি এর আগেও আমরা দেখেছি গণশুনানিতেও আপনারা দেখেছি, গণশুনানিতে আপনি বিভিন্ন সুন্দর প্রস্তাব রেখেছেন এবং আপনার এই কথাকেই আমরা দেখেছি জাতীয় সংসদেও উত্থাপন করেছেন মাননীয় সংসদ সদস্যরা। আপনি কতটুকু এই বিষয়ে অগ্রসর হয়েছেন বর্তমান সরকারের কাছে এবং কি আপনার দাবি আপনি স্পষ্ট বলবেন। দেখেন, শুধু আমার দাবি না, বাংলাদেশের প্রায় 19 কোটি লোক মোবাইলের জিবি এবং মিনিট ব্যবহার করে। শুধু আমি একা না, আমি মনে করি আমার সাথে যারা আছেন আরও যারা জনসাধারণ আছে 19 কোটি লোকে কিন্তু মোবাইলের জিবি এবং মিনিট নিয়ে কথা বলা উচিত। কারণ আপনার টাকা আমার টাকা মোবাইল কোম্পানি কেন কেটে নিবে? এটা তো তার টাকা না রে ভাই। আমি বারবার বলার চেষ্টা করেছি এবং এখনও বলি, আমি কিন্তু গণশুনানিতে বলেছিলাম যে মোবাইলের জিবি এবং মিনিটের মেয়াদ থাকার কোনো যুক্তি নেই, কারণ এটা তো পচে যায় না বা গলে যায় না। বাংলাদেশের মানুষ কিন্তু আশা করেছিল মোবাইলের জিবি এবং মিনিটের মেয়াদটা বাতিল হবে। অদ্য পর্যন্ত মোবাইলের জিবি এবং মিনিট বাতিল হচ্ছে না। আপনি জানেন কি না, একেবারে অসহায় নিরীহ একটা লোক যখন সে ভিক্ষা করে, সেই লোকটা যখন 20 টাকা ভরে তাকে মেয়াদ দেওয়া হয়, সে নিজেও জানে না তার মোবাইলের টাকা কোম্পানি কীভাবে নিয়ে যাচ্ছে, অথচ একটা মেয়াদ দিয়ে সেই টাকাটা নিয়ে যাচ্ছে। আমার দাবি হচ্ছে এই মোবাইলের জিবি এবং মিনিটের মেয়াদটা অবশ্যই বাতিল করবেন। বিগত দিনে যারা সরকার ছিলেন সেখানে সেই সরকারের আমন্ত্রণে আমরা গণশুনানিতে অংশগ্রহণ করেছিলাম। সেই গণশুনানিতে আমরা বলেছিলাম মোবাইলের জিবি এবং মিনিটটা বাতিল করবেন। সেখানে কিন্তু পলক সাহেব বলেছিলেন যে অবশ্যই এটা একটা যুক্তিসঙ্গত কথা, মোবাইলের জিবি এবং মিনিটের মেয়াদ থাকতে পারে না। সে কিন্তু বাতিল করার পক্ষে ছিলেন। পরবর্তীতে যারা সরকার আসলেন তাদের কাছে আমি বঙ্গভবনে গণশুনানিতে বঙ্গভবনে গিয়েছিলাম আমন্ত্রিত অতিথি হিসেবে। সেখানে একজন উপদেষ্টাকে বলেছিলাম আমি যে আপনারা মোবাইলের জিবি এবং মিনিট দিয়ে যে কোম্পানি কোটি কোটি টাকা কেটে নিচ্ছে সেই টাকাটা এই মোবাইলের মেয়াদটা বাতিল করেন। সেখানে কিন্তু একজন উপদেষ্টা বলেছিলেন হ্যাঁ এই দাবিটা যৌক্তিক, আমি অবশ্যই দেখব। কিন্তু আমি দেখলাম এই মাত্র 5 দিন আগে আমি একটা বক্তব্য দিয়েছিলাম, সেখানে মনে হয় 2 মিলিয়ন, এর আগে 50 মিলিয়ন 60 মিলিয়ন ভিউ হয়েছে। সেখানে আমি দেখলাম যে 2জন সংসদ সদস্য, 2জন মহিলা সংসদ সদস্য কিন্তু তারা দাবি করেছেন যে মোবাইলের জিবি মিনিটের মেয়াদটা বাতিল করা দরকার। এখন সারা বাংলাদেশের মানুষ যারা আছেন, আমার দাবি থাকবো আপনারও যেহেতু আপনার টাকা মোবাইলের টাকা কোম্পানি কেটে নিয়ে যাচ্ছে, এই টাকাটা যাতে না কাটতে পারে অবশ্যই আপনারা কথা বলেন। এখনও যদি আমরা চুপ থাকি, কথা না বলি, আমরা মাসের পর মাস বছরের পর বছর আপনারা আমার টাকা কেটে নিয়ে যাবে আর আমরা চুপ থাকবো, এটা হতে পারে না। আপনি জানেন কি, আমরা 19 কোটি লোক মোবাইলের জিবি এবং মিনিট ব্যবহার করি। যদি এই মোবাইল কোম্পানি 1 টাকা করে কেটে নেয় তাতে 19 কোটি টাকা চলে যায়। আমার দাবি থাকবে এই কোম্পানি যাতে আপনারা আমার টাকা কেটে নিতে না পারে, কারণ এটা তো কোম্পানির টাকা না, এটা আমার আপনার টাকা। আমার আপনার টাকা কোম্পানি কাটার কোনো এখতিয়ার নাই। সে মেয়াদ দিবে কেন আর কাটবেই বা কেন? এটা তো পচে যায় না যে কাটতে হবে। তবে এই সরকারের কাছে আমার দাবি থাকবে, এই বর্তমান সরকারের কাছে অবশ্যই আপনি দেখেন 19 কোটি লোক মোবাইলের জিবি এবং মিনিট ব্যবহার করি। আমার দাবি হচ্ছে আপনি অবশ্যই মোবাইলের জিবি এবং মিনিটটা বাতিল করার জন্য, যেহেতু 2জন সংসদ, আমার কথার পরে 2জন সংসদ সদস্য কিন্তু সেখানে উপস্থাপন করেছেন সংসদে যে মোবাইলের জিবি এবং মিনিটের মেয়াদ দেওয়া যাবে না, কারণ এটা তো পচে যায়। আর দেখেন, যদি আমার প্রশ্ন হচ্ছে আরেকটা, যদি আমরা এই টাকাটা রাষ্ট্রীয় কোষাগারে জমা হতো তাহলে আমাদের কোনো কথা বলার আমি কথা বলতাম না। কিন্তু এই যে মিনিটের মেয়াদ দিয়ে সেই টাকাটা কিন্তু মোবাইল কোম্পানি নিয়ে যাচ্ছে, মাত্র 4টা কোম্পানি, বাংলাদেশি কোম্পানি, বিদেশি কোম্পানি। এই বিদেশি কোম্পানি মানুষের সাথে প্রতারণা করে একটা মেয়াদ দিয়ে টাকা নিয়ে যাবে, আপনি বসে বসে দেখবো, আপনি আর আমি বসে বসে দেখবো, এটা হতে পারে না। আপনাকে অনেক অনেক ধন্যবাদ।